ঝগড়ায় লিপ্ত হই, এমন আচরণ আমাদের প্রকাশ পায় যাতে করে মুসলমানরা তো আমাদের উপরে ক্ষিপ্ত হয় আর মুসলিমরা তো ওট পেতে বসে রয়েছে। অথচ আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আপনি যখন আপনার রবের কথা মানুষের নিকটে প্রচার করবেন, যদি তারা না মেনে নিতে চায় আর যদি তাদের সাথে তর্ক করতেই হয়, তবে আপনি তাদের সাথে উত্তম পন্থায় তর্ক করুন। এর কারণ আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান যাল্লা আন সাবিলি। কেন আপনার প্রতিপালক খুব ভালো করেই জানেন যে কে তার পথ ছেড়ে দিয়ে বিচ্যুত পথে চলাচল করছে, কে সরল পথ ছেড়ে দিয়ে ক্ষতির রাস্তাকে ধরে নিয়েছে। ও হুয়া আ'লামু বিল মুহতাদিন। আর কে সঠিক পথে পরিচালিত হচ্ছে, কে সঠিক পথে পরিচালিত হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমাকে আপনাকে দাওয়াতে কাজ করতেই হবে, এটাই আমার আপনার জিম্মেদারিত্ব। কিন্তু একজনকে দাওয়াত কবুল করাতেই হবে, এই ব্যাপারে আমাকে আপনাকে দায়িত্ব দেওয়া হয়নি। মানুষের উপরে জোর করে ইসলাম চাপিয়ে দিতে হবে, এই দায়িত্ব আমার আপনার উপরে দেওয়া হয়নি। তবে দায়িত্ব দেওয়া হয়েছে ইসলামের সৌন্দর্য মানুষের নিকটে প্রচার করার, মানুষের নিকটে পৌঁছে দেওয়ার। এই দায়িত্ব আমার আপনার। আপনি প্রচার করুন, কেউ মানলো আর না মানলো তাতে যায় আসে না। আপনি যখনই তার উপর ইসলামকে জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তখনই আপনি ক্ষতিগ্রস্ত হবেন। মহান আল্লাহ অন্যত্রে বলতেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মুসলিমিন। লক্ষ্য করিয়েন, আল্লাহ তাআলা ধর্ম প্রচারকের কথা বলতেছেন, ইসলাম প্রচারকের কথা বলতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওই ব্যক্তির কথা চাইতে আর কার কথা উত্তম হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর পথে ডাকে, সৎ কাজের আদেশ প্রদান করে, অসৎ কাজের নিষেধ করে। এই ব্যক্তির কথাকে আল্লাহ তাআলা বললেন সবচেয়ে উত্তম কথা। এই ব্যক্তির কথাই হচ্ছে সবচেয়ে উত্তম কথা। আরে ও জঙ্গিবাদী তৎপরতার ব্যক্তিবর্গ, আরে ও চরমপন্থা ব্যক্তিবর্গ, তোমার উদ্দেশ্য কি? তোমার উদ্দেশ্য যদি আল্লাহর